গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ রান্না বসিয়েছি, কারণ হচ্ছে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে অনেকক্ষণ হলো। তারপরে মানে ভাত টুকু করেছিলাম, আর ও হচ্ছে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে চলে গেছে, ঘি আলু ভাতে ভাত দিয়ে। বাইরেটা একটুখানি গল্প করছিলাম পাশের দিদি ভাইয়ের সাথে, দিয়ে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে, দিয়ে আবার 11:30 বেজে গেছে। দিয়ে এই এতক্ষণে ভাত বসিয়ে মানে ভাত বলছি, তরকারি বসিয়েছি। চলো দেখিয়ে দিই কি তরকারি হচ্ছে। এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ভাজা হচ্ছে। আর এখানে হবে শাক ভাজা হবে, ঢ্যাঁড়সের ঝাল হবে, আর কি এই যে সিম ভাজা হবে। শাক ভাজা হবে বলে তার রসুনটা ছাড়াতে ভুলে গেছি, রসুনটা একবার ছাড়িয়ে নিই। রসুন ছাড়াতে আবার টাইম লাগে। রসুন ছাড়াতে বিরক্তই লাগে। আবার ঢ্যাঁড়সের ঝাল করবো ভাবছিলাম, এবার ঢ্যাঁড়সের ঝালটা দেখছি মশলা একটু কম আছে, সয়াবিনের তরকারি করবো মশলা দিয়েছি। আর ঢ্যাঁড়সের ঝালে আর মানে মশলা দিয়ে আর করবো না, মশলা দিয়ে করবো না বলতে মশলা আবার বাটতে হবে, দূর আর বাটতে পারছি না, ভালো লাগছে না। ঢ্যাঁড়স ভাজা করে ফেলবো, ভাজা করে ফেললেও হবে, ঝাল তো বরবার খাওয়া হয়। চলো রসুনগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে আবার পরে কথা হবে। গুড আফটারনুন বন্ধুরা। কালকে সকালের পর থেকে আর কথা বলা হয়নি। কালকে সেই রান্নাবান্না একটুখানি শেয়ার করেছিলাম, তারপরে আর শেয়ার করা হয়নি। এখন আমি কি করছি দেখাই। এই দেখুন ঘরের কি অবস্থা। ঘরে বক্স খাটের মধ্যে এইসব ছেঁড়া ছুরি বাতিল সব জিনিস বক্স খাটের ডিমান্ডে পুরো ভর্তি হয়েছিল। সব বার করলাম, যেগুলো দরকারি জিনিস রাখবো আর যেগুলো অদরকারি সেগুলো একটা বস্তার মধ্যে, একটা লাগুক দুটো বস্তার মধ্যে ভরে বক্স খাটের ভেতরে এক সাইড করে তুলে রেখে দেবো। এত জিনিস। আর এই ডান্ডিটা ভেঙে গেছে অর্ধেকটা, এই যে মাথাটা এখানে পড়ে আছে, এই যে মাথাটা এখানে পড়ে আছে, আর এইটা লাঠিটা ভেঙে গেল। ঠিক আছে চলো গুছিয়ে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।